হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 11 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 90 হার্টজের একটি ডিসপ্লে। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সো সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং সামনে পিছনে রাখা হয়েছে গ্লাসের প্রোটেকশন। থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আর সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.6 ইঞ্চি মাপের 90 হার্টজের একটি IPS LCD প্যানেল এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এখানে 90 হার্টজের ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানের ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে ভালো হতে যাচ্ছে বলে মনে হয়েছে 15,000 টাকা বাজেটের মধ্যে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এখানে সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, যেটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে লঞ্চ করা হবে 4টি ভ্যারিয়েন্টে, যার বেস ভ্যারিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128 GB আর টপ ভ্যারিয়েন্ট হবে 8256 GB। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি 62 মিনিটের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস এবং বাংলাদেশের মার্কেটে কবে আসবে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে আশা করা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 16,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকায়। তবে আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি যদি আরও একটু ইমপ্রুভ করতো তাহলে ফোনটা আরও বেশি ভালো লাগতো। আর এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ এই বর্তমান সময় এই বাজেটে সাধারণত আমরা কোনো ব্র্যান্ডের ফোনে দেখে থাকি না। তাছাড়া ফোনটার সব কিছু আমার কাছে ভালো লেগেছে। এখানে যেমনি থাকছে 90 হার্টজের ডিসপ্লে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিসিয়ালিভাবে দেখতে পাবো। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।